বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সি প্রোগ্রামিং এর মাধ্যমে একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করব। যেইটার মাধ্যমে আমরা আ কোনটা আ ডেটা টাইপ, কোনটা ফরমেট স্পেসিফায়ার এগুলো শিখবো এবং বেসিক কোডিং গুলো শিখব। তো আমাদের এই প্রবলেমটা এইটা যে একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করতে হবে যেইটা যোগ করবে, গুণ করবে, আ বিয়োগ করবে, হ্যাঁ? আর হচ্ছে ভাগফল বের করতে পারবে আর ভাগশেষ বের করতে পারবে। আর এইগুলো করবে ইনপুট নিতে পারবে ২ টা সংখ্যা, হ্যাঁ? তো চলুন তাহলে আমরা কোড ব্লকস এ যাই। কোড ব্লকস এ যেয়ে আমরা সবার আগে একটা ফাইল ক্রিয়েট করি। তো এইটা সিম্পল ক্যালকুলেটরই টাইটেল দিই। আ সি প্রোগ্রামিং করার জন্য আমার সবার আগে হেডার ফাইল নিতে হবে। তো হেডার ফাইলটা নিই include stdio.h। তো এ এ এখানে st.h এইটা কেন নিব? ইন্টিজার মেইন। একটা মেইন ফাংশন নিলাম এবং মেইন ফাংশনের ভিতরে আ কার্লি ব্র্যাকেটের ভিতরে আমার কোডটা করতে হবে। যা, যা কোড করা লাগবে। আরেকটা কথা stdio.io.h এইখানে stdio মানে এর স্ট্যান্ডার্ড থেকে stdio মানে ইনপুট আউটপুট। তো মেইন ফাংশনটা কেন নিচ্ছি? মেইন ফাংশনে আমার এই কার্লি ব্র্যাকেটের ভিতরে কোড করতে হবে এবং আ এ কম্পাইলার কিন্তু এই মেইন ফাংশনটাকে সবার আগে খুঁজবে। তো এরপরে আমি ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ইন্টিজার এবং হচ্ছে আ আমরা যেহেতু যে ক্যালকুলেটর বানাবো সেটা ২ টা নাম্বার নিবে। তাই ২ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবং এই ভেরিয়েবল টাইপটা হলো ইন্টিজার টাইপ। তো আ এখানে আমাদেরকে অবশ্যই টাইপটা দিয়ে রাখতে হবে যে ভেরিয়েবলটা কি ধরনের হইতে পারে, হ্যাঁ? তো যেহেতু আমরা যে ক্যালকুলেটর বানাবো সেইটাই শুধু ইন্টিজার টাইপের নিবে। তো এই কারণে ইন্টিজার দিয়েছি। তা আমরা আরো যদি অন্য অ আ টাইপের বানাতে চাইতাম তাহলে সেই ধরনের দিতে পারতাম। যেরকম ফ্লোট আছে। ফ্লোটে আমার সচরাচর এইটা কি করবে? এইটাই হচ্ছে দশমিক সহ হবে। ইন্টিজার শুধু পূর্ণসংখ্যা যেটা আমরা দিলাম। আরো বড় ইন্টিজার হলে লং ইন্টিজার ব্যবহার করা যেতে পারত। এবার ডাবল হচ্ছে আ দশমিক সংখ্যা কিন্তু অনেক বড় দশমিক সংখ্যার ক্ষেত্রে ডাবল ব্যবহার করা হয়। ক্যারেক্টার টেক্সট একটা টেক্সট নেওয়ার ক্ষেত্রে আর হচ্ছে এই স্ট্রিং আসে এখানে নেই। সেই স্ট্রিংটা মানে অনেকগুলো আ টেক্সট যখন নেওয়া হবে সেই ক্ষেত্রে আরকি, হ্যাঁ? তো আমরা আবার কোড ব্লকস এ ফিরে আসি। তো এখানে এখন আমরা জায়গা করে দিব ইউজারের যে সে ওই ২ টা ইন্টিজার ইনপুট করবে। এজন্য লিখছি ইন্টিজার্স ইন্টার টু ইন্টিজার্স লিখলাম। লেখার পর এবার আমার এখানে আ ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার ক্ষেত্রে স্ক্যানএ ব্যবহার করতে হয় এবং এখানে আমাদের আবার একটা নতুন একটা বিষয় আসবে সেটা হলো যে আ ফরমেট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে, হ্যাঁ? আমরা যেই ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেই ডেটা টাইপ ছিল ওই ডেটা টাইপের অনুযায়ী আমার ফরমেট স্পেসিফায়ারটা হয়, হ্যাঁ? তো ফরমেট স্পেসিফায়ার আ কয় ধরনের আছে সেইটা আমরা একটু দেখি চলুন।
তো এখানে হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ দিয়ে হয়। আ আ মানে এই ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ দিয়ে হয়। লং এর ক্ষেত্রে পার্সেন্টেজ দিয়ে হয়, এলএলডি হয়। হ্যাঁ, লং ইন্টিজারের ক্ষেত্রে। আর লং এলডি। তো ক্যারেক্টারের ক্ষেত্রে পার্সেন্টেজ সি, ফ্লোটের ক্ষেত্রে পার্সেন্টেজ এফ, ডাবল এর ক্ষেত্রে পার্সেন্টেজ এলএফ, লং ডাবল এর ক্ষেত্রে পার্সেন্টেজ বড় হাতের এল তারপর এফ। তো এই গেল ফরম্যাট স্পেসিফায়ার। তো আমাদের এখন তাহলে কি হবে? আমাদের এখানে ইন্টিজার আছে, তা ইন্টিজারের যে ফরম্যাট স্পেসিফায়ার। এখন এইটা দুটো দিতে হবে। কেন? কারণ আমরা তো ভেরিয়েবল নিয়েছি দুটো, তাই না? নাম্বার 1 আর নাম্বার 2, এবং এইটার ক্ষেত্রে আমাকে এম্পারস্যান্ড দিতে হবে। যেই ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে নামে। তো নাম্বার 1, নাম্বার 2 নামে আমরা ডিক্লেয়ার করছি। তো সেইটাই এম্পারস্যান্ড হবে। এবং এটার শেষেও সেমিকোলন হবে একটা। তো আমরা ইনপুট নেওয়া শেষ। এখন আমরা প্রিন্ট করব। প্রিন্ট এফ। এখানে আমরা প্রথমে সাম প্রিন্ট করব। তাহলে সাম করে লিখি। তো এরপরে হচ্ছে যেইটা প্রিন্ট আসবে সেটা কিন্তু একটা ইন্টিজারই আসবে। আসলে ইন্টিজার দুটো নেওয়ার পর সেটা গুণ করি, যোগ করি, বিয়োগ করি, সেইটা ইন্টিজারই আসবে। হ্যাঁ? তো সেই জন্যই ফরম্যাট স্পেসিফায়ার এইটার ক্ষেত্রেও পার্সেন্টেজ দিয়ে হবে, এবং একটা নিউ লাইন দেব যাতে আম এটা সুন্দর করে আউটপুট আসে। হ্যাঁ? যখন রান করবে তখন সুন্দর করে আসবে। তো সামের ক্ষেত্রে আমরা কি করব মূলত? নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করব। তো সেইজন্য নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করে দিলাম। এরপরে হচ্ছে আমরা হচ্ছে আ গুণ করব। ঠিক আছে? তো গুণ করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে প্রোডাক্ট। তো প্রোডাক্ট দিলাম। দেওয়ার পর আমার এখানে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি হবে, এবং নিউ লাইন দিচ্ছি। এবং গুণের ক্ষেত্রে আমরা করি নাম্বার 1 অ্যাস্টারিক নাম্বার 2। তাহলে আমাদের দুটো নাম্বার গুণ হয়ে যাবে। যে দুটো আমরা ইনপুট দিবে ইউজার সেই দুইটা আরকি। এবার আমরা বিয়োগ করে দিব। প্রিন্টএফ ডিফারেন্স পার্সেন্টেজ ডি এন দিলাম। এবার হচ্ছে নাম্বার 1 মাইনাস নাম্বার 2। তো আমাদের এই হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেইটা হলো যে ভাগফল আর ভাগশেষ বের করতে হবে। তো ভাগফল আর ভাগশেষ বের করার জন্য আমাদেরকে একটা কন্ডিশন নিয়ে আসতে হবে। কন্ডিশনটা কি? ইফ নাম্বার 2 সমান 0 হবে। তো এইটা কেন? কেন? কারণ যদি নাম্বার 2 যেটা শূন্য না হয় তাহলে কিন্তু আমরা ভাগফল আর ভাগশেষ বের করতে পারব না। কেননা আ আমরা নাম্বার 1 কে নাম্বার 2 দ্বারা ভাগ করব। তাই না? তো এই যে নাম্বার 2 দিয়ে ভাগ করব সেইটা যদি 0 হয় তাহলে কোন কিছুকে 0 দিয়ে ভাগ করা যায়? যায় না। তো এই কারণে আমার এই কন্ডিশনটা বলে দিতে হচ্ছে যে আ এইটা 0 হবে না। তো printf এবার আমার এই এটা বলে দিলে আমরা ভাগ করতে পারবো। এখন আমার আর কোন বাধ্যবাধকতা থাকলো না। এবার আমরা ভাগশেষ বের করার
নাম্বার 1 mod নাম্বার। তো আমাদের এই কোডিং করা শেষ। এখন আমরা রিটার্ন 0 লিখব। কেন? কেননা বলবো যে আমরা যা কোডিং করেছি সবকিছু ঠিকঠাক আছে। তো চলুন আমরা এখন কম্পাইল করি। অ্যা ও হ্যাঁ, আরেকটা বিষয় আছে সেটা হলো যে অ্যা নাম্বার 2, হ্যাঁ? সেটা তো ইউজার 0 দিতেও পারে, তাই না? তো বা এমন কিছু দিল যেটার কারণে আমার ভাগ করতে পারতেছে না, হ্যাঁ? এই কেসও হইতে পারে। কারণ ইউজারের ইনপুট তো আর আমাদের হাতে নেই। তো সেক্ষেত্রে আমরা আ একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারি যে যদি এরকম কোনো কিছু আছে তাহলে সেইটা আ cannot perform division or modulo by 0, এই কথাটা আমরা লিখে দিই। তো আ এরপরে আমাদের মনে হয় কোডিং লেখা শেষ। রিটার্ন 0 দিয়েছি যে সম্পূর্ণ কোড আমাদের ঠিক আছে। এখন আমরা বিল্ড করি এবং তো চ চলুন আমরা করি ১০৩ তো আমাদের কোর যেই রান সেটা সাকসেসফুলি হয়েছে। দেখুন চেকও করা যেতে পারে যে আমরা একটা নাম্বার দিয়েছি ১০০ আর একটা নাম্বার দিয়েছি ৫০ এবং আমাদের সাম এসছে অ্যা ১৫০, প্রোডাক্ট এসছে মানে ২ টা গুণ করে যেটা আসার কথা সেইটা। আর ডিফারেন্স এসছে ১০০ থেকে ৫০ বিয়োগ করলে অবশ্যই ৫০ আসবে এবং ১০০ কে ৫০ দিয়ে ভাগ করলে ভাগফল আসবে ২ এবং ভাগশেষ 0 আসতেছে। ঠিক আছে? তো আমাদের প্রোগ্রামিং সাকসেসফুল। কোডিং আ যেটা করা হইছে সেইটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে।